আমার প্রাণপ্রিয় জাকির ভাই বোনেরা, দেশ এবং বিদেশে সবার প্রতি আমার দোয়া কেবল দয়া বর্ষিত হোক। দেশের সমস্ত ভাই বোনদেরকে, জাকির আশেকানদেরকে, জাকির পার্টির নেতা কর্মী সমর্থক শুভানুধ্যায়ীদেরকে, সহযোগী সংগঠন সমূহের সবাইকে স্মরণ করে দিতেছি, রহমতের সময় প্রায় পার হয়ে গেল। এখনো যা কিছু সময় বাকি আছে আপনারা তাড়াতাড়ি উঠেন। এই সময়টুকু 20 মিনিটের মতো বাকি আছে ফজর আযান দেওয়ার। তাড়াতাড়ি উঠেন, ওইটা আল্লাহকে ডাকেন, কেবলাদানের কদম বুকে জড়ায় ধরেন, কেবলাদানের পাক মহব্বত হাসিল করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পাক মহব্বত হাসিল করে সমস্ত প্রিয় উসিলা দেন। তারপর মহিয়ান গুণিয়ান আল্লাহ তাআলাকে প্রাণ ভরে ডাকেন। মাঝে মাঝে দয়াল নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও ডাকেন। আল্লাহ তাআলাকে আল্লাহু ইয়া রহমান ইয়া রাহিম বলে ডাকেন। দয়াল নবীকে ডাকেন ইয়া রহমাতাল লিল আলামিন বলে। কেবলাদান সারাটা জীবন এইভাবে না ঘুমায়া সামান্য বিশ্রাম নিয়ে উঠেই তাহাজ্জুদ নামাজ পড়া জাকির আমাদেরকে ডাকতেন, বাবা সকল তোমরা উঠো, আল্লাহর রহমতের সময় পার হয়ে যায়। এই সময় আল্লাহ তাআলা প্রথম আকাশে অবতরণ করেন এবং সৃষ্টির দিকে তাকাইয়া সৃষ্টিকে বলেন, হে সৃষ্টি মানুষ সকল, হে আমার বান্দাগণ, তোমরা আমার কাছে দরখাস্ত করো, তোমার মনে যা কিছু চাওয়া পাওয়া আছে আমাকে বলো, তোমাদের নেক মকসুদ আমি কবুল করবো। তাই কেবলাদান হুজুর অসুস্থ অবস্থায় শেষ সময়ে কম্পিতভাবে আমাদেরকে ধৈর্য বসে বসে এই সময় মাইকে ডাকতেন, বলতেন জানলাম তোমরা সবাই উঠো, আল্লাহকে ডাকো। এই সময় আশেপাশে ঘুমায় না। এই সময় সমস্ত সকল আল্লাহ তাআলার রহমতের ধর্ণা ধরে থাকে। সমস্ত আম্বিয়া সকল আল্লাহ তাআলার রহমতের ধর্ণা ধরে থাকে। কেবলাদান পাক জমানে গাইতেন, ওঠো ওঠো জাকির আনো, ভুলে দেখো দুই নয়ন, খোদার রহমত বয়ে যায় গো, ঘুমে কেনে অচেতন, উঠো উঠো জাকির আনো, ভুলে দেখো দুই নয়ন। আপনারা বলতেন পরবর্তী মুহূর্ত তোমার জন্য কি বহন করে নিয়ে আসতেছে তা তুমি জানো না, নিঃশ্বাসে বিশ্বাস নাই, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। তাই রহমতের সময় তোমরা কেউ কাদা করো না। তাই রহমতের সময় ওঠা জাকির পার্টির নেতা কর্মী এবং সহযোগী সংগঠন সহ সকলের কর্তব্য রহমতের সময় ওঠা লাগে ডাকা। কেবলাদান পাক জমানে ফরমাইতেন, বাবা সকল যেদিন তামাম দুনিয়ার মানুষ নিঃশেষ হয়ে ভাগে ওইটা আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়া কানবে, তখন আল্লাহ
আল্লাহ তাআলা দুনিয়া থেকে রহমত ঢেলে দিবেন। আল্লাহর রহমতে দুনিয়া ভরপুর হয়ে যাবে। আকাশ থেকে মিষ্টি পানি বর্ষিত হবে, জমিনে শস্য হবে, পানিতে মাছ হবে। দুঃখ দন্যের লেশ মাত্র আর থাকবে না। সেই সময় যদি পাইতে চান, কেবলাদানে খাস মরিদ হয়ে যাকে পারে খাস অনুসারে যদি প্রভৃতি চান, তবে কেবলাদান আদেশ মানেন। রহমতের সময় জায়গা থাকেন না কেউ, ঘুমায় থাকেন না কেউ, জায়গা থাকেন। কেবলাদান মধুর কণ্ঠে বলতেন, আম্বিয়া সকলে লুটুটে, আউলিয়া সকলে লুটে, ভান্ডার গোলাপে লুটে ধন মন ভরে, ভান্ডার গোলাপে লুটে ধন মন ভরে। ওঠো ওঠো ভাই বোন সবে, রহমত বাড়ি, খোদার রহমত বয়ে যায় গো, ও নিশির শেষ ভাগে। উঠো উঠো ভাই বোন সবে, রহমত বাড়ি। এবং তো বলতেন আর চোখের পানি বুঝতেন, আর সবাই যেন হাত উঠে আল্লাহর কাছে কাঁদতেন। সেই মহামানবকে তো আমরা খেদমত করতে পারি নাই। এখন যে সমাজের যতটুকু জীবন আমরা যান আল্লাহর কাছ থেকে আমাদের জন্য চাই আনছে, সেই সময়টুকু কাজে লাগাইতে হবে। খাওয়ার হুকুম, নামাজে, রোজায়, হজে, জাকাতে, রহমত পালনে, ফয়েজে, জেকেরে, মিলাদে কিয়ামে, মুরাকাবা মুশাহাদায়, সর্বস্ব এবং দুনিয়ার কর্মে, সমস্ত কাজে রহমতের সময় উঠায় আল্লাহকে ডাকার কাজে এবং রহমতের ফায়দা পোষার কাজে আমাদের ব্যয় করতে হবে। কেবলাদানকে অনুসরণ করতে হবে, ইত্তেবা করতে হবে, তবেই কল্যাণ, এতে কোনো সন্দেহ নাই। তাই আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা, আপনারা উঠেন, যে সময়টুকু আছে আল্লাহকে ডাকেন। কেবলাদানের কদম বুকে জড়াই ধরে আপন পীরের রাবিতা নিয়ে আল্লাহকে ডাকেন, আপন পীরের মহব্বত নিয়ে আল্লাহকে ডাকেন, আপন পীরের কদম জড়াই ধরে আল্লাহকে ডাকেন। আপনাদেরকে আল্লাহ তাআলা ফিরে দিবেন না। এবং সামনে কঠিন বিপদ, দুনিয়াতে পরিস্থিতি ভালো না। কেবলাদান পাক জামাজে ফরমাইছিলেন, আস্থা সত্য হয়ে আসতেছে। তাই আপনাদেরকে আমি কেবলাদানের প্রথম সমর্থ করে দিলাম। আপনারা সবাই এই 10 মিনিট আছে, আপনারা সবাই এই সময়টুকু আর ঘুমিয়ে থাকেন না, সবাই উঠেন, উঠে আল্লাহকে ডাকেন এবং প্রাণ ভরে আল্লাহকে ডাকেন, চোখের পানি ফেরা, কেবলাদানের কদম ফেরা এবং কেবলাদানের জন্য কান্দেন। কেবলাদান রজা থেকে আপনাদের দিকে চাই রয়েছে। সব জায়গায় আসলেন, আপনাদের কাছে আসলেন। আপনার যদি উঠে খাবার ভালোবাসে, সবাই পরে মালার মাকে খুশি হয়। এবার যারা খুশি হয়, রসুল খুশি, আল্লাহ খুশি হয়। তাই চোখের পানির উপর দিয়ে কোনো কিছুই নাই। অনুতপ্ত হৃদয়, বান্দারের অনুতপ্ত হৃদয় আল্লাহ যা চায় আল্লাহ তা কবুল করে, ফিরিয়ে দেয় না। তাই যতই পাপি আমরা হই না কেন, কেবলাদান পাক জামান বলতেন,
যদি বা ভাঙিয়া থাকো তবা শতবার তথাপি রেখেছি তবার দুয়ার তবে তবে যত জল এসে তরা করিব তাদের ক্ষমাদের সবারই। তুমি হাজারবার ভুল করে যদি তুমি অনুতাপের সাথে চোখের পাইনি আমার কাছে মাফ চাও, আমি তোমার মাফ করে দেব। তাই আপনারা এই সমুখেন আপন বিয়ে কলম ধরেন, কেবল জানে কলম শক্ত করে ধরেন, কেবল জানে যেন আগে মহব্বত আপনারা খেয়াল করেন, তারপর চোখে পানি আনেন, এরপরে কান দেন। কত কষ্ট করছেন, মায়ের খাইছেন, না খাই রয়েছেন, রক্ত ঢালছেন, দেশ ছাড়ছেন, বাড়ি ছাড়ছেন। আল্লাহর হাবিবের মতো একই ভাবে আমার খাওয়া বাবা শেষ জামানায় এসে সেই একই পরীক্ষা দিলে সর্বহারা হইলে, দেশে দেশে ঘুরলে, না খাইয়ে রইলে, কত দুঃখ বেদনা গেল। আপন প্রিয় কদম ছাড়া তার কোন জায়গা ছিল না। তারপর আল্লাহ তাআলা দাদা যুগের যেন দোয়ার প্রতিদিন আমার দুনিয়া বাদশা বানাইল এবং সর্বশ্রেষ্ঠ আল্লাহর মর্যাদায় বসতে হইল রসুল ইসলামের পরে জমিনের উপরে মেরাইতের যুগে। আপনার সবাই উঠেন, ওইটা আল্লাহর ডাকেন, কথা বলতেন, কান্দেন, রসুল্লাহ ইসলামের মহব্বতে কান্দেন। কেবল জানেন মহব্বতে কানলেই সেই ক্রন্দন রসুল্লাহ ইসলাম কদমে পৌঁছাবে। তারপর আস্তে আস্তে আপনারা রসুল্লাহ ইসলামের পাক মহব্বত অনুভব করবেন এবং তারপর আপনার আল্লাহ তাআলার কাছে রহমতের সময়ে যে আল্লাহ তাআলার রহমতের ফয়েজ বারিত হয়, আল্লাহ তাআলা মহব্বতের ফয়েজ আপনারা পাবেন। আল্লাহ আপনারা কাঁদতে পারবেন, সেই কান্দা অতি উচ্চ স্তরের কান্দা, সমস্ত শরীর থেকে অনুপরমাণু থেকে সিঞ্চিত এক ফোঁটা পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কাছে। আল্লাহর হাবিব হাদিস শরীফে ইরশাদ করেন যে তুমি যদি অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে কাইন্দে মাফ চাও, তোমার চোখের পানি তোমার নাকের আগ পর্যন্ত পৌঁছার আগে আল্লাহ তোমাকে মাফ করে দেয়। সেই কথা, একই কথা দয়াল নবী পূর্ণচাঁদের পূর্ণ প্রতিফলন আমার কেবল যান, আমার খাজা বাবা ঈশ্বরী খাজা বাবা প্রয়োগ করি। তাই রহমতের সময় আমি দোয়া করি, কঠিন বছর যাইতেছে, আপনারা যদি খাজা বাবার হুকুম পালন করেন এবং সেই হুকুম পালন করার পথে অন্যান্য সমস্ত হুকুমের সাথে জাগের পার্টি শক্ত করে ধরেন এবং জাগের পার্টির কাজ চালিয়ে যান, আদব বুদ্ধি মহব্বত সাহসী বাদত খেদমত জারি রাখেন এবং আমার আনুগত্য করেন, খাজা পরিবারকে ভালোবাসেন এবং জাগের পার্টির সকলের ভাই বোন সবাই সবাইকে ভালোবাসেন, মহব্বতের বন্ধন আবদ্ধ থাকেন, তবেই কি আপনারা খুশি হবেন এবং খেদমত করা মন রাখবেন। খেদমত হইতেছে উৎসর্গ, খেদমত হচ্ছে পরীক্ষা। যে যারে ভালোবাসে সে তার জন্য খরচ করে, তাকে কিছু দেয়, তাকে দেওয়া সে আনন্দ পায়। অতএব সেই ভালোবাসা যদি আপনারা অর্জন করতে পারেন তবে আপনার খেদমত করতে পারবেন। খেদমত হইতেছে প্রেমের বিসর্জন, প্রেমের পরীক্ষা। তারপরে খেদমত করেন, সামনের সময় খুব খারাপ, খুবই খারাপ, তাহলে তবে আপনাদের কিছুই হবে না যদি আপনারা কেবলান হুজুরের নির্দেশ মতো চলেন এবং সেই নির্দেশে পথেই সমস্ত আমল সম্পন্ন করেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, ফায়েজে বসেন, জিকির করেন, মিরাশি করেন, রোজা পাক জিয়ারত করেন এবং বিভিন্ন প্রকার ফয়েজ আমাদের পরে বাড়িতে হয়,
এবং বিভিন্ন ওয়াক্তে রহমতের সময় রহমতের ফয়েজ বাড়িত হয়, তার উপরে বরকতের ফয়েজ বাড়িত হয়। এইসব ফয়েজান কি আস্তে আস্তে আমরা শিখি। এটা এক অনুভব আল্লাহ তাআলার নিরায় মুসাফাত রাজ্য হইতে এক এক ধরনের অনুভূতি যাকে আমাদের দিলের ভিতরে এসে পড়বে। তারপরে যাকে পার্টির নেতা কর্মী সদস্য পরীক্ষিত, আপনারা অবশ্যই সেই দরজা বুঝতে পারবেন। যদি সেই দরজায় বুঝতে পারেন, কেবলাজানের কদমে অতি উচ্চ মর্যাদা পাবেন এবং আপনার দুনিয়াতেও সেইভাবেই সফল হবেন। তাই অনেক রহমতের সময় শেষ হয়ে গেছে, এখন আজান হবে কিছুক্ষণের মধ্যে। আপনারা সবাই যারা উঠেন নাই তাড়াতাড়ি উঠেন, ওইটা যতটুকু পারেন 1 মিনিট 2 মিনিট 5 মিনিট যাই আছো অতটুকু সবাই খেয়াল করেন। এরপর থেকে আপনারা সময় ঠিক করে 3টার সময় উঠে যায়। তাই আমি আপনাদের খাজাবার কদম শুভে দিলাম, কেবল জান আপনাদের দয়া করেন আর খাজার হুকুম মোতাবেকই আমার হুকুম মাইনেন। খাজা পরিবারকে মাথায় রেখেন, মহামান্য মিয়া জন্মদাদিসের বিদ্যুৎ করেন, মাথায় রেখেন। আমার মর্যাদা চাইতে হতে না, মর্যাদা উঠছে, তবে আমার কাজ দুনিয়ামুখী আর তেনার কাজ আল্লাহমুখী। কেবলাজান হয়ে আল্লাহমুখী। তাই আমারও কাজ কেবলাজান হইয়া এসে দুনিয়ামুখী আপনাদেরকে নিয়ে ইসলামের খেদমত করা, প্রকৃত ইসলামের রূপ যা খাওয়া প্রকাশ করে গেছেন, রাসূল যা প্রচার করছেন, সেটা আপনাদের কাছে দুনিয়াবাসীর সামনে নিয়ে আসা। যে আজান দিতে হয় সে আজান আমি দিয়ে চলছি, যে আহ্বান জানাইতে হয় সে আহ্বান আমি জানাইতেছি। আপনারা আলস্য করেন না, আর সেই হুকুম মোতাবেকই আপনারা আমার হুকুম মানেন। আমি আপনাদেরকে আপনাদের কদমে শপথ করে দিলাম, কিছুক্ষণ আপনাকে ডেকে তারপর ফজর নামাজ পড়েন, আজানের পরে ফজর নামাজের পরে ফাতিহা শরীফ পড়েন, ফাতিহা শরীফ পড়ে মুনাজাত করেন, এরপরে কদম শরীফ পড়েন, ওসিলাতে কদম শরীফ পড়েন, কদম শরীফ পড়ে দিয়া তারপরে তরিকতের গজল গেয়ে এরপর কিছুক্ষণ বিশ্রাম নেয়। তারপর আবার জাকের পার্টির কাজে নেমে পড়েন, জোহর পর্যন্ত অব্যাহতভাবে আপনারা খেদমত করেন। আবার জোহরের পরে জোহরের পরতে আসর পর্যন্ত, আসর পরে মাগরিব পর্যন্ত খেদমত চালান। মাগরিবের পর থেকে সব পর্যন্ত খেদমত করেন। তারপর এশা থেকে এসার পরে আপনার খেদমত শেষ করবেন এবং তারপর বিশ্রামে চলে যাবেন। আগে বিশ্রামে যাবেন, সময় নষ্ট করবেন না, যত গল্প গুজব করে সময় নষ্ট করে শরীর খারাপ করবেন না। আপনারা রাতে পছন্দ করেন নাই, 3টার সময় থেকে আপনারা ঠিক মতো উঠতে পারবেন। আপনাদের সবার শরীর ভালো থাকবে। মালিক আপনাদের দয়া করেন, আপনাদের রহমতের চাদরটি ডেকে রাখেন। খাওয়া দাওয়া আল্লাহ রহমতের চাদর দিয়ে আপনাদের ডেকে রাখেন, আপনারা রক্ষা পান সবাই। এই দোয়া করে করলাম, দরখাস্ত করে খাওয়া কদমে আল্লাহ দরবারে আমার জন্য বাবা, আমার খাওয়া বাবা বিশ্বরী, তিনি যেন আপনাদেরকে আল্লাহ তাআলার তাজাল্লির শক্তির চাদর দিয়া আপনাদের ঢেকে রাখেন, রক্ষা করেন। জমিনে, আকাশে, বাতাসে সব জায়গায় রক্ষা করেন। পানিতে
থেকে রক্ষা করে, বিপদ আপদেও রক্ষা করে। আমি দোয়া করি এবং কঠিন মুসিবতে বাঁচান, বর্তমান জমানার গজব, অসুখ বিসুখ সব কিছুর থেকে, দুরারোগ্য ব্যাধি মহামারী থেকে মালিক আপনাদের রক্ষা করেন। আমি আপনাদের খাদা কদম শুভে দেয়া আল্লাহ রসুল হাতে শপথ করে আমি বিদায় নিলাম।